এপিসোডটির শুরুতে আমাদের 4386 সালের পৃথিবী দেখানো হয়। অর্থাৎ এটা আমাদের বর্তমান সময় থেকে অনেক বছরের পরে একটি ফিউচার ওয়ার্ল্ড ছিল, যেখানে মানুষ অলরেডি অনেক অ্যাডভান্সড লেভেলে চলে গেছে। মানুষের কাছে এখন এমনকি সুপার ন্যাচারাল পাওয়ার পর্যন্ত রয়েছে। নিজেদের লাক্সারি বা বিলাসিতার জন্য প্রযুক্তিকে তারা একেবারে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। কিন্তু কথায় আছে না, যেখানে আলো থাকে সেখানে আপনি ছায়া দেখা পাবেন। ঠিক তেমনই মানুষের এই শক্তির ভেতরেও কিছু ডেমন বা শয়তান ছিল, যেগুলো সবার ঘুম হারাম করে রেখেছিল। এরপর স্ক্রিনে আমরা দেখতে পাই আচমকাই সিটির ভেতরে একটি বিশাল আকৃতির ডেমনের অ্যাটাক হয়। সে এসে শহরের ভেতরে মারাত্মক হামলা চালাতে থাকে। নিউজে অ্যানাউন্স করা হয় এটি একটি লেভেল 5-এর ডেমন, যার নাম টুনসান। তখনই সেই ডেমনটিকে আটকানোর জন্য সেখানে কিছু হিরো চলে আসে, যারা একসাথে তাদের সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে ডেমনটার উপর অ্যাটাক করে। কিন্তু এই অ্যাটাকে ডেমনটার তো কিছু হচ্ছিলই না, বরং সে উল্টো হিরোদের উপরই কাউন্টার অ্যাটাক করে দেয়, যার ফলে হিরোরা সবাই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আশ্রে পড়ে। তখনই একজন হিরো নিচে একটি বাচ্চাকে দেখতে পায়, যে এই মারাত্মক সিচুয়েশনের মাঝেও একদম শান্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল। হিরোটি বাচ্চাটিকে ওখান থেকে দ্রুত সরে যাওয়ার জন্য বলে, কিন্তু বাচ্চাটি তার কথায় কোনো পাত্তাই দেয় না। সেই রকম ডেডলি পরিস্থিতিতেও পুরো নির্ভয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে হিরোটি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় রেখে আসে, আর তারপর সে নিজে ডেমনটিকে কিল করতে চলে যায়। আর এরপরে সিন শিফট হয় আমাদের 10 বছর পরের একটি স্কুল দেখানো হয়, যেখানে সেই হিরোটির একটি মূর্তি স্থাপন করা ছিল। এইখানে আমাদের বলা হয় ওই হিরোটি একাই সেই টুনসান ডেমনকে মেরে এই পুরো শহরকে সেভ করেছিল। এই কারণেই সব শিক্ষা প্রতিষ্ঠানে তার এই মূর্তিটি বসানো হয়েছে, যাতে স্টুডেন্টরা সবাই তাকে নিজেদের আইডল মানে। যাই হোক, এই স্কুলটি হলো মূলত সুপার ন্যাচারাল পাওয়ার থাকা বাচ্চাদের জন্য, যাদের সবার ভেতরে কোনো না কোনো অ্যাবিলিটি রয়েছে। তখনই আমাদের স্ক্রিনে দেখানো হয় মেন ক্যারেক্টার ওয়াং লিংকে। আজ এই স্কুলে তার ফার্স্ট ডে ছিল। স্কুলে পা রাখতেই কিছু সিনিয়র এসে লিংকে র্যাগিং করতে শুরু করে, আর এটা দেখেই একজন ফিমেল সিনিয়র তাদের উপর ডিরেক্ট অ্যাটাক করে দেয়। যে মেয়েটি তাদের উপর অ্যাটাক করেছে তাকে দেখে সেখান থাকা বাকি সব স্টুডেন্ট অনেক অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটি অনেক ফেমাস একটি অ্যাসোসিয়েশনের মেম্বার ছিল। তার নাম হলো সানরং, তবে আমরা এই সিরিজে তাকে সান বলে ডাকবো। তো শানের ভয়ে র্যাগিং করা সেই ছেলেগুলো মুহূর্তের মধ্যেই ওখান থেকে পালিয়ে যায়। শান তখন লিংয়ের দিকে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিয়ে বলে, আমি যেহেতু স্কুলের পড়ব, তাই এখন থেকে আমি তোমাদের মতো উইক বা দুর্বলদের সাহায্য করব। এটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়, কিন্তু আমাদের লিং উল্টো সানের হাতে একটা 10 টাকার নোট ধরিয়ে দেয় এবং বলে, আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। এটা দেখে মনে হলো লিং 1 সেকেন্ডে সবার সামনে মেয়েটির প্রেস্টিজ একদম পাংচার করে দিল। যাই হোক, এরপর সব স্টুডেন্টদের একসাথে অ্যাসেম্বল করে বলা হয় এই স্কুলে অনেক র্যাঙ্কিং ক্লাস রয়েছে, কে কোন ক্লাসে যাবে তার জন্য সবাইকে এখানে একটি টেস্ট দিতে হবে। তখনই তাদের সামনে সেই হিরোটি চলে আসে, যে 10 বছর আগে সেই টুনসান ডেমনকে হারিয়েছিল। বাই দ্য ওয়ে, এই হিরোটির নাম হলো জু ই। জু তখন সবাইকে বলে, তোমাদের সবার ভেতরের স্পিরিচুয়াল পাওয়ারের টেস্ট নেওয়া হবে আজ, আর এটা দিয়েই ডিসাইড করা হবে তোমরা কে কোন র্যাঙ্কের ক্লাসে যাবে। সব থেকে ভালো পারফর্মারদের গিফটেড ক্লাসে নেওয়া হবে। এইবার প্রথম স্টুডেন্টকে টেস্ট দেওয়ার জন্য ভেতরে ডাকা হয় এবং সে কনফিডেন্সের সাথে ভেতরে চলে যায়। তবে তারা এখনও জানে না যে ভেতরে তাদের ঠিক কী টেস্ট দিতে হবে। তখন চ্যাটের সামনে একটি ডেমনের এআই কপি ভেসে ওঠে, আর এটি ছিল হুবহু সেই টুনসান ডেমন, যাকে 10 বছর আগে জু হারিয়েছিল। তারা কেউ বুঝতে পারছিল না যে এই ডেমনটি এখানে এই অবস্থায় কি করছে। তখন এখানে থাকা অর্গানাইজার তাদের সবাইকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আসলে টুনসান এই ক্যাম্পাসের নিচেই সিল করা অবস্থায় লক আছে। এরা জাস্ট তার একটা স্পিরিচুয়াল এআই কপি। এরপর লোকটি সবাইকে টেস্টের রুলস বুঝিয়ে দেয়। সবাইকে এই টুনসানের মাথায় জাস্ট একটা পাঞ্চ মারতে হবে, আর তোমাদের পাঞ্চের স্পিরিচুয়াল পাওয়ার হিসাব করে তোমাদের র্যাঙ্ক ক্লাস দেওয়া হবে। তো প্রথম ছেলেটা যখন এই এআই ডেমনের মাথায় পাঞ্চ করে, সে নিজেই উল্টো শক খেয়ে পেছনের দিকে গিয়ে ধপাস করে আছড়ে পড়ে। আর সেই অর্গানাইজার, যার নাম জুকাং, সেই স্ক্রিনে চেক করে দেখে ছেলের ভেতরে কোনো স্পিরিচুয়াল পাওয়ারই নেই, আর এই কারণে তাকে সবচেয়ে লোয়ার র্যাঙ্কের ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়।
টুনসানের এই এআই কফির ভেতরে এত পাওয়ার দেখে বাকি সবাই একটু শকড হয়ে যায়। এরপর একে একে সব স্টুডেন্টের টেস্ট কমপ্লিট হতে থাকে, তবে কারোরই তেমন কোনো হাই স্পিরিচুয়াল পাওয়ার ছিল না। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই জেনারেল ক্লাসের জন্য সিলেক্ট হচ্ছিল। এটা দেখে জুকাং মনে করে এবছরে হয়তো কোনো জোস বা ভালো স্টুডেন্টই নেই। এরপর এন্ট্রি হয় একটি ছেলের, যার নাম হলো চ্যান। সে তার সব শক্তি দিয়ে এআইটিকে একটি পাঞ্চ করে, আর তার স্পিরিচুয়াল পাওয়ার হয় 938 এবং সে এই ম্যাচের প্রথম স্টুডেন্ট হিসেবে গিফটেড ক্লাসে জায়গা পায়। তো এরপর আস্তে আস্তে সবাই তাদের স্পিরিচুয়াল পাওয়ার দেখাতে থাকে, যেখানে চ্যানের বন্ধু জুব এই গিফটেড ক্লাসে পড়ে। এদিকে টুংসন হাসতে হাসতে ভাবছিল ওরা সত্যি অনেক বোকা, ওরা আমাকে যতই পাঞ্চ মারুক আমার তো কিছু হবেই না, বরং আমি তাদের স্পিরিচুয়াল পাওয়ার চুষে নিতে পারছি। এই 10 বছর যাবৎ যত স্টুডেন্ট আমাকে পাঞ্চ মেরেছে আমি তাদের সবার থেকে তাদের স্পিরিচুয়াল পাওয়ার কপি করে নিয়ে জমা করেছি। এখন আর আমার সামান্য কিছু পাওয়ারের প্রয়োজন, তাহলে আমি এই সিল ভেঙে ফেলতে পারবো। তো এদিকে পার্টিসিপেট হিসেবে শানকে ডাকা হয়, যেখানে শান এমন একটি পাঞ্চ মারে যেটার শক্তিতে টুনসনের এআই রোবটটি পিছনে সরে যায়, যেটা দেখে তো সবাই পুরাই অবাক হয়ে যায়। শানের স্পিরিচুয়াল পাওয়ার হয় 2019, যেটা এ বছরের সর্বোচ্চ স্কোর ছিল। আর এরপরে আমাদের লিঙ্কের নাম্বার আসে, যেখানে সবাই লিঙ্ককে দেখে বলছিল এই ছেলের স্পিরিচুয়াল পাওয়ার তো 5, ও ভেতরে গিয়ে তো কিছুই করতে পারবে না। অ্যাকচুয়ালি লিঙ্ক সবাইকে বলেছে যে তার স্পিরিচুয়াল পাওয়ার মাত্র 5। লিঙ্ক মনে মনে বলছিল আমাকে 400-র কম স্কোর করতে হবে যাতে আমি জেনারেল ক্লাসে থাকতে পারি। সবাই বেশি স্কোর করতে চাইলেও লিঙ্ক কেন কম স্কোর করতে চায় সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। এদিকে টুনসন ভাবছিল আর কিছু পাওয়ার পেলেই আমি এই সিল ভেঙে ফেলতে পারবো। তখনই লিঙ্কের এন্ট্রি হয় এই রুমে। লিঙ্ককে দেখে টুনসন অনেক ভয় পেতে থাকে। তখনই আমাদেরকে ফার্স্টের স্ক্রিন দেখানো হয়, যেদিন জহ টনসনকে মারতে যায়। কিন্তু এখানে জুহ টুনসনকে নয়, বরং টুনসন জুহকে বাজেভাবে মারে এবং সে জুহকে মেরেই ফেলছিল। তখনই সেই ছোট্ট বাচ্চাটি এসে তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে টুনসনকে এক মারাত্মক হামলা করে। এখানে এই বাচ্চাটি টুনসনকে মারলেও সব ক্রেডিট পরে জুহ পায়। তো টুনসন এই পাস্টের কথা মনে করে লিঙ্ককে দেখে ভয় পাচ্ছিল, কারণ সে বুঝতে পারে এই সেই 10 বছর আগের সেই ছেলে যে তাকে ধরিয়ে দিয়েছিল। লিঙ্ক ভাবছিল আমাকে টুনসনকে মারার নাটক করতে হবে, যেন কেউ আমার আসল শক্তি ধরতে না পারে। কিন্তু লিঙ্কের অল্প পাওয়ার সেখানে এমন শক্তি উৎপন্ন হয় যেটাতে টিভির ডিসপ্লে চলে যায়। আর কিছুক্ষণ পর যখন ডিসপ্লে আসে তখন দেখা যায় টুনসন উল্টো হয়ে পড়ে রয়েছে, আর স্ক্রিনের উপরে লিংয়ের স্পিরিচুয়াল পাওয়ার এত বেশি দেখায় যে এর নাম্বার স্ক্রিনে আসছিলই না। লিঙ্ক ভাবছিল আমি আমার শক্তি দেখাতে চাই না, তারপরে বারবার কেন এমনটা হয়ে যায়। জুকাং নিচে ছুটে আসে, দেখে টুনসন মারা গিয়েছিল। তবে লিঙ্ক তার শক্তি দিয়ে দেখে টুনসন মরার নাটক করে, তারপর তার স্পিরিট ফর্মে এখান থেকে পালিয়ে গেছে। জুকাং লিংয়ের পাওয়ার দেখে তাকে গিফটেড ক্লাসে সিলেক্ট করে। তখন সিন শিফট হয়ে আমাদেরকে গিফটেড ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে এই ক্লাসে উত্তীর্ণ হওয়া সব স্টুডেন্টরা এখানে এসে গিয়েছিল। তখন তাদের ম্যাম সবাইকে বলে আমি তোমাদেরকে এই সর্বপ্রথম ক্লাসে কিভাবে সুমনিং করতে হয় সেটা শেখাবো। তোমাদেরকে ফার্স্টে একটি সিল বানাতে হবে, দেন সেটির ভেতরে স্পিরিচুয়াল ফোর্স দেওয়ার সাথে সাথে সেখান থেকে তোমার সামনিং হওয়া বস্তু বের হয়ে আসবে, এবং এই সামানিং করা বস্তু বা প্রাণীর পাওয়ার তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারের সমান হবে। তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার যদি কম থাকে তাহলে এখান থেকে একটি জড় বস্তু বের হবে, আর তোমার স্পিরিচুয়াল পাওয়ার যদি বেশি থাকে তাহলে এখান থেকে একটি জীবন্ত বস্তু বের হবে। ম্যাম সবাইকে সিল কীভাবে করতে হয় এটা শিখিয়ে দিয়ে দেন তাদের সবাইকে এই সামানিং করতে বলে, যেখানে তাদের সামানিং থেকে ডিফারেন্ট ধরনের বস্তু বের হয়। তবে এখানে সান একটি কুকুরের মতো কিছু একটা সামান করে, কিন্তু তার প্রাণীটা পুরোপুরিভাবে আকৃতি পায়নি। এর থেকে বোঝা যাচ্ছিল তাদের সবার ভেতরে যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা একটি সম্পূর্ণ প্রাণী সামানিং করার জন্য যথেষ্ট নয়। এর মানে তাদেরকে আরও অনেক ট্রেনিং করতে হবে। কিন্তু এখানে থাকা সবাই কিছু না কিছু সামান করলেও লিঙ্ক একদম চুপচাপ বসেছিল, যেটা দেখে ম্যাম তাকে বলে তুমি কি আমার লেকচার বুঝতে পারোনি? আমি কি তোমাকে আবারও বুঝিয়ে দেব? এটা শুনে লিঙ্ক ভাবে আমাকে সাউন্ডিং করার নাটক করতে হবে, যাতে সবাই বোঝা যায় যে আমি চেষ্টা করছি কিন্তু আমাকে দিয়ে হচ্ছে না। তবে সে এখানে নাটক করতে গেলেও সেখানে একটি বিশাল ধামাকা হয়, আর আমরা দেখতে পাই লিঙ্ক টুনসনকে সামন করে ফেলেছে।
যেটা দেখে তো সেখানে সবাই শকড হয়ে যায়। এখানে টুনসন অনেক ভয় পায় এবং বলে, আমি আবার ওর সামনে কিভাবে চলে আসলাম। ম্যাম তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে অ্যাটাক করে টুনসনকে একটি কুকুর বানিয়ে ফেলে। আর লিং এসব দেখে ক্লাব থেকে বের হয়ে যায়। ম্যাম লিনকে দেখে বোঝা যায় এই সেলের ভেতরে কিছু তো একটা ব্যাপার রয়েছে। আর এরই সাথে এই সিরিজটির ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়।